আল্লাহ পাক বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলেন এই দুনিয়ায় তোমরা তিনজন রে বন্ধু হিসেবে গ্রহণ করবা। এক নাম্বার তোমাদের বন্ধু আর কেউ হবে না, এক নাম্বার বন্ধু স্বয়ং রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ বলতে পারেন হুজুর আজকে এই পয়েন্ট নিলেন কেন? এখানে যারা আছেন কেউ অস্বীকার করতে পারবেন না, একজন ভালো ছেলের বন্ধু যদি খারাপ ছেলে হয় ওই ভালো ছেলেটাও খারাপ হয়ে যায়। মানুষ দুনিয়াতে যেই কাজ করে বন্ধুর প্রলোভনে করে। বন্ধু যদি আপনার নামাজি হয় সে একটা পর্যায়ে নামাজি হবে, বন্ধু যদি গাঁজাখোর হয় আপনি গাঁজাখোরই হবেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, কথাটা কিন্তু চিরসত্য। এই জন্য রব বলেন বন্ধু কয়জন হবে সেটাকে আমি আল্লাহ পাক সিলেক্ট করে দিয়েছি। শোনো, এক নাম্বার বন্ধু ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু অন্য কেউ হবে না, তোমাদের বন্ধু আমি আল্লাহ। শোনো, যদি তোমরা আমি আল্লাহকে যদি বন্ধু হিসাবে যদি গ্রহণ করে নাও তাহলে আমার তো একটা দায়িত্ব আছে। তুমি আমার বন্ধু যখন হয়ে যাবে সেই আমি তোমাকে, তোমার উপর যে দায়িত্বটা আমার অর্পণ হয়ে যায় সেই দায়িত্বটা হলো আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যখন তুমি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিবা আমার তো একটা দায়িত্ব তোমার উপর অর্পণ হয়ে যায়। সেই দায়িত্বটা হলো তোমাকে আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর রাস্তা দেখায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে এখানে অন্ধকার বলতে আপনি কি বুঝেন? কষ্ট হচ্ছে আপনাদের? অন্ধকার বলতে আপনি কি বুঝেন? অন্ধকার বলতে রাতের অন্ধকার নয়। অন্ধকার বলতে ওই যে বাবাকে কবরের ভিতরে দাফন করে আসছেন, মাটি চাপা দিয়েছেন, অন্ধকার, সেই অন্ধকার নয়। এই অন্ধকার বলতে হলো জাহিলিয়াতের অন্ধকার।